হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন যাচ্ছি বেহালা, কিছু কেনাকাটা করার আছে যার জন্য। আর বিপ্লব এত জোরে বাইক চালাচ্ছে, আমার তো ভয়তে হয়ে যাচ্ছে। আমি ওকে মানে চেল্লাচ্ছি যে আস্তে বাইক চালাও, কিন্তু আজকে না বেশি চেল্লাতেও পারছি না, কারণ ভুলটা যেহেতু আমিই করেছি। তো আমি আজকে হেলমেট নিতে ভুলে গেছি। হাফ রাস্তায় এসে ওকে বলছি আমি না হেলমেট নিইনি। তারপরে ও ও আমাকে বকতে বকতে নিয়ে যাচ্ছে যে কেন তুমি হেলমেট নাওনি, আর এমনিতে আমার লেট হয়ে গেছে। হ্যাঁ, আর তুমি তুমি কি কিছু বোঝো না, এরকম মানে বকতে বকতে নিয়ে যাচ্ছে। আর তার উপরে ওকে ভেতর দিয়ে যেতে হবে। ভেতর দিয়ে যাওয়ার সময় এক জায়গায় পুলিশও ছিল, সেখানে আমাকে হেঁটে হেঁটে মানে ও দূর দিয়ে দেখে নিয়েছিল পুলিশ আছে, যে জন্য আমাকে হেঁটে যেতে হয়েছে কিছুটা। তারপরে ও বাইক নিয়ে গেছিলো, আমি তারপর আবার বাইকে উঠে চলে গেছিলাম। তো আমাকে বেহালা বাজারের সামনে নামিয়ে দিয়েছে। তো আমার যা যা কেনাকাটা ছিল সেগুলো কিনে নিচ্ছি। ঠাকুর পুকুরেও পাওয়া যায়, কিন্তু বেহালায় না অনেক কিছু মানে আমি যেগুলো অনেক কিছু আছে যে পেয়েই যাবো, এই দোকানে না পাই ওই দোকানে পাবো, ওই দোকানে না পাই ওই মানে পাশের দোকানে ঠিক পেয়েই যাবো এরকম। কিন্তু অনেক কিছু আছে ঠাকুর পুকুরে পাওয়াই যায় না। ঠাকুর পুকুরটা আমার বাড়ির সামনেই হয়, তো মানে পাওয়াই যায় না। তারপরে ওখানে গাছ, আজকে আমি গাছও কিনবো ভেবেছি। এবার ওখানে গেলে না অনেক সময় গাছ কিনতেও পারি না, কিছু থাকে কিছু থাকেও না। এবার অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম, আসেই না গাছ। লাস্টে আমি ভাবলাম বেহালাই চলে যাই, যা যা কেনার কিনে নেবো। আর আমার হাতে না দুখানা তাল, নারকেল, তারপরে মামামের যেগুলো খাবার কেনা ছিল সেগুলোও কিনে নিয়েছি। হাত এত ভারী হয়ে গেছে। আর এই দেখো আমি দুখানাই গাছ কিনেছি। একটা হচ্ছে গিয়ে লেমন গ্রাস, আর একটা হচ্ছে গিয়ে আর রেইন রেইন লিলি। সরি, আমি না ভুলে গেছিলাম নামটা। আসলে এত গাছের নাম মনে থাকে না। তারপরে হচ্ছে গিয়ে আমি দুখানাই গাছ কিনেছি। আরও কেনার ইচ্ছে ছিল, কিনতে পারিনি কারণ গাছের যা দাম বলছে। দুটো গাছ 300 টাকা বলেছিল, আমি 100 200 টাকা দিয়ে চলে এসেছি। অনেক দাম দর করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে নিয়ে এসেছি। আর ওখান দিয়ে তো অটো পাওয়া খুবই মুশকিল, মানে বেহালা থেকে ঠাকুরপুকুরে ডাইরেক্ট অটো পাওয়া যায় না, কেটে কেটে আসতে হয়। তো ডাইরেক্ট অটোর জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। বিপ্লব বলে যে তুমি এত বোকা কেন, দাঁড়িয়ে থাকো কেন। সত্যি কথা বলছি, একবার অটোতে উঠে গেলে আবার নেমে আবার চেঞ্জ করা আমার একদম ভাল লাগে না। আর হাতে এত ভারী ভারী জিনিস নিয়ে, মামামকে নিয়ে তো ইচ্ছেই হয় না, কারণ ওকে নিয়ে হাতে জিনিস নিয়ে আবার নামবো, আবার একটা অটো চেঞ্জ করব। তো যার জন্য আমি দাঁড়িয়ে থাকি যতক্ষণ না অটো পাই। তো যাই হোক, আর আমি বাড়ি চলেই এসেছি। মামাম জানতো যে আমি ওপরে ঘরে গেছি বাথরুমে পটিতে, আর এদিকে দেখছে রাস্তায় বেরিয়ে যে আমি রিক্সা করে বাড়ি ফিরছি। আর বাড়ি এসে দেখলাম এখানে একটা পেঁপে, মানে পুচুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল, তো পেঁপেটার মধ্যে আরেকটা পেঁপে, মানে পেঁপের একটা বেবি হয়েছে। তো মামাম হচ্ছে গিয়ে বলছে পেঁপের বেবি দেখি, মানে ও পেঁপের বেবিটাকে দেখবে। আমরা বলছি পেঁপের বেবি হয়েছে, ও এখন পেঁপের বেবিকে দেখবে। তো যাই হোক, এই সব কেনাকাটি করেছি। তো কিছুটা হচ্ছে গিয়ে আমি এখানে হালকা কড়াইতে নেড়ে জাস্ট ওর খাবারটা আমি বানিয়ে নিয়ে এসে আমি ফার্স্টে ওর খাবার বানাতেই বসেছি। এই যে এই সব কেনাকাটা হয়েছে, আর যা যা হয়েছে সেগুলো আর দেখালাম না, সেগুলো তো মামাম নিয়ে বসেই ছিল। আর তাল কিনেছিলাম দুটো, কারণ আমাদের বাড়ি বহুত তালের বড়া খাওয়া হয়। আর নারকেল কিনেছিলাম, ব্যাস। আর দুখানা গাছ কিনেছিলাম। এত কিছু ছিল যে আমার তাল দুটোতেই আমার হাত পুরো ছিঁড়ে যাচ্ছিলো, যার জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। আর বাজার ঘুরে ঘুরে যেহেতু একটু দেখে দেখে কিনছিলাম, তাও তালটা ভালো কিনতে পারিনি। তালটা পুরো টক ছিল। আগের দিনের মানে পিঠেটা হয়েছিল, মানে বড়া হয়েছিল, সেই তালটা খুবই ভালো ছিল। আর এই তালটা এত বাজে ছিল কি বলবো।